প্রশ্ন হচ্ছে আহলে বায়ত এবং খোলাফায়ে রাশিদিনগণ আমাদের মাথার তাজ, কিন্তু একটা দল আহলে বায়ত তথা হযরত আলী রাদিয়াল্লাহু শানে শান বর্ণনা করতে গিয়ে বাকি খলিফাদের সম্মান ক্ষুণ্ণ করে। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোচ্চ সম্মান কারা পাবেন, আহলে বাইতের বাকি সদস্যগণ নাকি খোলাফায়ে রাশিদিনের প্রথম তিনজন? খোলাফায়ে রাশিদিনের প্রথম তিনজন আবু বকরের মর্যাদায় তিনি আছেন, হযরত উমরের মর্যাদায় আছেন, শাইখাইনের তাজিমুল শাইখাইন ও তাকরিমুল খাতানাইন মিনাল ঈমান। হযরত আবু বকর সিদ্দিককে সম্মান করতে হবে, হযরতে উমরে ফারুককে সম্মান করতে হবে। শিয়া যারা আবু বকর সিদ্দিক উমরে ফারুকের নামে 10ই মুহররম তাজিয়া মিছিল বের করে এবং 2টা বলদ গরু কিনে লাল শালু কাপড় দিয়ে তার উপরে একটাতে লেখে আবু বকর আরেকটাতে উমর লেখে বেত দিয়ে পিটায়, আবু বকর মারতা হয় আর উমর তো মারতা হয়। আবু বকরকে মারে উমরকে মারে, এই বেয়াদবের গোষ্ঠী বলে জানে না আবু বকর কোনো ব্যাপারে। তারা বলছেন যে আবু বকর তাদের দেয় নাই, হযরত ফাতেমাকে তার সম্পদ দেয় নাই, ফিদাকের অংশ, ফিদাকের জমি তিনি দাবি করেছিলেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক বলছেন আপনি বসেন, আপনি নবীর কন্যা, আপনার সম্মান আমাদের মাথার উপরে, কিন্তু আমি নবীর একটা হাদিস বলবো, এই হাদিসের পরে যদি নবীজির কোনো সম্পদ থাকে নিয়ে যান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাহলে বলেন। উনি বললেন আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, সাবধান থাকবে, পৃথিবীর কোনো নবী জমি সম্পদের কখনো মালিক হয় না, তারা জ্ঞানের মালিক হয়, জ্ঞান বিতরণ করেন, জ্ঞানের ওয়ারিশ বানান, সম্পদের ওয়ারিশ বানান না। হযরত ফাতেমা চলে গেছেন, কথা বোঝেন নাই? এই সমস্ত শিয়ারা নিজের পায়ের জুতার মধ্যে আবু বকর সিদ্দিক উমরে ফারুক লেখে, তাদেরকে কলঙ্কিত করে। অতএব শাইখাইনকে যদি কেউ তাজিম না করে তাদের ঈমান থাকবে না। তাহলে কাজে তাজিমুল শাইখাইন ওয়া তাকরিমুল খাতানাইন, সম্মান করতে হবে দুই জামাতাকে, হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই সবগুলোই কি ঈমানের অংশ। কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুধী? অতএব বাকি তিনজন তাদের আপন মহিমায় তারা মহান, কথা বুঝতে পারছেন? বাকি সাহাবায়ে কেরামের মর্যাদা তো অনেক বড়। আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি সন্তুষ্ট। অতএব কোনো সাহাবীর ব্যাপারে আমরা সমালোচনা করি না, কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইজতিহাদি খাতা, তার যে কয়েকগুলো সিদ্ধান্তে ভুল ছিল, যেই ভুলের কারণে কতক্ষণ না আজ আমরা বিপদগ্রস্ত হয়েছি, কতক্ষণ না। সাহাবী হিসাবে তার মর্যাদা আপন জায়গায় আছে, কিন্তু ছেলে ইয়াজিদের ব্যাপারে যখনই বায়াত নিয়েছে, যখনই তার বায়াত অবধারিত করেছে, তখন খেলাফতে রাশেদার যে আদর্শটা সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বিপরীতমুখী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। তাতে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসার সুযোগ পেয়ে গেল, কতক্ষণ না। একজন ব্যক্তির সন্তান অযোগ্য, বাপ তাকে পরবর্তীতে তার জেনারেশনে তাকে খলিফা বানায় যাচ্ছে, এটা হয় নাকি? বনু উমাইয়ারা এটাই করেছে, আব্বাসীরা এটাই করেছে, কথা বুঝতে পারছেন? অতএব এই 20 বৃক্ষ ইয়াজিদি ইসলাম আমরা চাই না, আমরা চাই হুসাইনি ইসলাম। আল্লাহ কবুল করুন সকল আমিন। এবার প্রশ্ন করা হয়েছে আমাদের বাড়িতে একজন লোক কমিউনিস্ট, তার কমিউনিজমে বিশ্বাস করে, উনি এখন মৃত্যুসজ্জায় আছেন। প্রশ্ন হলো ওনার মৃত্যুর পর ওনার জানাজার নামাজ পড়া যাবে কিনা? আপনারা দেখবেন কমিউনিজম মানে কি, সে কখনো তার মুখে সে কলেমা কি উচ্চারণ করে নাই, কলেমা উচ্চারণ করেছে কিনা, তার পাশে গিয়ে আপনি যদি দেখেন যে কোনো মতেই সে আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, কথা বুঝতে পারছেন? তো আল্লাহকে না মানলে, রসুলকে না মানলে তার জানাজা পড়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি দেখা যায় যে এই লোকটি জীবনে মসজিদে আসছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাঁড়িয়েছে এবং তার ঈমান, তার ইসলামের কথা সে বলতো, এখনও তো এই অসুস্থ অবস্থায় সে প্রকাশ করতে পারতেছে না, আর মুসলিম সমাজে যেহেতু বাস করতেছে সে, এ কারণে আমাদের উচিত হবে তার সাথে অন্য কোনো ব্যবহার না করা, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কমিউনিজম বলতে গেলে সে আল্লাহকে যদি সরাসরি বলে আমি আল্লাহকে মানি না, আমি রসুলকে কি মানে, তাহলে সে মুরতাদ কাফের, তার জানাজা নামাজ পড়ার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, আরেকটা প্রশ্ন হয়েছে, একটি হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করে তাকে মুসলমান করে বিয়ে করলে গুনাহ হবে কি? না 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 না, সম্পর্ক করা এই যে পরকিয়া, এখন আপনি দেখবেন মোবাইল উঠাইলে খালি পরকিয়া, কতক্ষণ না, মোবাইল উঠাইলে কি পরকিয়া? না, পরকিয়া এটা ইসলাম আপনাকে করতে বলে না, এটা জায়েজ নাই। চোখের জেনা আছে, একবারের পরে দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া কি জেনা। অতএব পরকিয়া করতে গেলে কথা বলতে হবে, তার দিকে তাকাইতে হবে, তার পাশে বসতে হবে, তাকে নিয়ে ওই রেস্টুরেন্টে যাইতে হবে,
বিচে যাইতে হবে, কতক্ষণ না সাগরের পাড়ে যাইতে হবে, কত রকম খেলা। অতএব এই সমস্ত খেলা খেলতামশা করে তাকে কথা বলতে এটা যাবে না। হ্যাঁ, যদি এরকম কোনো প্রস্তাব সে যদি পছন্দ করে আর যদি রাজি হয় তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানানো যাবে, বিয়ে করা যাবে। এরপরে আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে, স্বামী স্ত্রীর একত্রিত হওয়া যখন, সেই সময় কোন দোয়াটা পড়তো? এটা কিতাবে আছে, দেখে নিন। আল্লাহুম্মা জান্নিবিশ শয়তান, আল্লাহ শয়তান থেকে আমাদের দুইজনকে কি বাঁচাও। এটাও প্রশ্ন করলেন, বাকি রাখলেন না কিছু, কতক্ষণ না এটাও আমাকে প্রশ্ন করলেন, বাকি কিছু রাখলেন না। যা হোক, সম্মানিত সুধী, আল্লাহর অশেষ মেহেরবানি। আজকের সভাপতি মহোদয় উনি তো এক ওজনের কারণে উনি আসতে পারেন নাই, যে কারণে দীর্ঘ সময় আমার কথা বলতে হলো। আপনারা জানেন মনে হয় আমার হার্টে কিন্তু মেশিন লাগানো, আমার হার্টে কি মেশিন লাগানো, আইসিডি মেশিন লাগানো, ইন্টারকার্ডিয়াক ডিভাইস লাগানো, কথা বুঝতে পারছেন? তারপরও আমি আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ যেন যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন সত্যের কথাগুলো বলে যেতে পারি। সকল বলে আমিন। আপনাদের মাঝে যতদিন বেঁচে আছি, 2 বার সিসিউতে ছিলাম, খালি আইসিউর ওয়ালটা বাকি ছিল। আইসিউতে ওয়াল পাস করলেই আইসিউতে ঢুকে পড়তাম, কিন্তু আপনারা দোয়া করেছেন। আমাদের প্রিন্সিপাল সাহেব সহ এখানে আমাদের আবুল কাশিম ভাই, আরও অন্যান্য যারা আছেন সবার নামে চিনি না, তবে আপনারা আমাকে ভালোবাসেন বিধায় এবারও সুযোগ হলে আসার, আগামীতেও যদি কখনো সুযোগ হয় তাহলে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আমার স্ত্রী, তার কিডনি পেশেন্ট, তার কিডনি লাগানো হয়েছে, ভাই কিডনি দিয়েছে, সে এখন কিডনিতে আক্রান্ত, কথা বুঝতে পারছেন? সেও বেঁচে আছে, আমিও বেঁচে আছি, আমরা দুইজনে বিছানার শয্যাশায়ী মানুষ। তারপরও আল্লাহ তাআলা আপনাদের মাঝে আসার সুযোগ করে দিলেন কিছু কথা বলার। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।